হ্যালো এভরিওয়ান। আশা করি শনিবার দুপুরে আপনার সময় পেয়েছেন এটার এই সেশনটা জয়েন করার জন্য। এটা প্রমাণ করে যে আপনাদের ইন্টারেস্ট রয়েছে এই অপরচুনিটিটা নিয়ে। তো এই অপরচুনিটিতে আজকে যারা আহ, এই বিজনেস প্ল্যানটা বিজনেস প্রেজেন্টেশনটা দেখাবেন, তারা দুজনেই আইটিতে জব করেন। প্রায় 15 বছরের বেশি এরা দুজনেই চাকরিতে রয়েছেন, আইটি আইটি প্রফেশনাল। এরা অরিজিনালি ইন্ডিয়া থেকে, আহ, কিন্তু লাস্ট প্রায় 8 বছরের যাবৎ তারা ইউকেতে আছেন এবং এই বিজনেসটা ইউকে এবং ইন্ডিয়া মার্কেট দু জায়গাতেই বিল্ড করছেন। দুজনেই যথেষ্ট সাকসেসফুল ওদের কেরিয়ারে। কিন্তু কিছু বছর আগে যখন ওনারা এই অপরচুনিটিটার জানতে পারেন এবং এখানে যে একটা প্রচুর সুবিধে আছে মেন্টারিং এবং কোচিং এর এবং পার্সোনাল ডেভেলপমেন্টের, এবং একটা সাইড হাসল হিসেবে, সাইড ইনকাম হিসেবে একটা অপরচুনিটি রয়েছে, সেইটা দেখে ওনারা এই অপরচুনিটিটাকে শুরু করেছিলেন। এবং যে বিভিন্ন দুটি দেশে যেভাবে বিল্ড করছেন সেটার উপরে, সেইটার এক্সপিরিয়েন্স আজ ওনারা শেয়ার করবেন এবং এই বিজনেস প্রেজেন্টেশনটা করে আমাদেরকেও জানাবেন যে কেন ওনারা করেছেন এবং কেন এরকম একটা অপরচুনিটি হাতছাড়া করা উচিত নয়। সো জোরদার হাততালি দিয়ে রাজদীপ এবং তেজস্বিনী দুজনকেই এখানে ইন্ট্রোডিউস করছি। রাজদীপ, তেজস্বিনী, ওভার টু ইউ। থ্যাংক ইউ শফিক দা, সুন্দরভাবে ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়ার জন্য। আহ, তো আমি সবিতা তো অলরেডি সুন্দরভাবে ইন্ট্রোডাকশন করেই দিয়েছে। আমি আর ওখানে আর অ্যাড করছি না, ফার্দার অলরেডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে সবিতা। তো আমি স্ক্রিন শেয়ার করতে চাই। আহ, উম, একবার একবার বলুন, কি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে একটা কিছু, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। দাঁড়াও, এবার হ্যাঁ, কি এবার দেখায়? দেখা, এবার দেখা। আচ্ছা, তো হ্যাঁ, স্যার। তো আহ, তো আমরা শুরু করি। আম, এটা একটা বিজনেস ওভারভিউ। 30-35 মিনিট মতন সময় নেব কুইকলি এটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো গুড আফটারনুন, গুড মর্নিং যারা যেখানে আছো। তো আহ, বিশেষ করে আমরা বাঙালিরা, আমরা ছোটবেলা থেকে আহ, মানে আমাদের আপব্রিঙ্গিংটা এমনভাবে হয়েছে। ছোটবেলা থেকে বাবা মা বলেছে যে ভালো করে পড়াশুনো করো, পড়াশুনো করে ভালো করে চাকরি করো, ব্যাস তাহলেই তোমার লাইফ সেটেল। তাই তো সেই মানসিকতাটা আমাদের একদম মনের মধ্যে, একদম ব্রেনের মধ্যে সিড হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা ওই পড়াশুনো করছি, ভালো স্কুলে যাচ্ছি, ভালো কলেজে যাচ্ছি, ক্যাম্পাসিং এ চাকরি পাওয়াটাই আমাদের মানে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তো সেইভাবে মানে আমিও সেইভাবেই তৈরি হয়েছি, সেইভাবেই বড় হয়েছি। কিন্তু দেখা যায় যে মানে 15 থেকে 18 বছর মানে এরকম চাকরি করার পরও মানে আমরা লাইফ থেকে যা যা আমাদের গোল থাকে, যা যা আমরা লাইফ থেকে পেতে চাই, তার কিন্তু সবটা আমরা পূরণ করতে পারি না। কারণ আমরা যে চাকরি করি, আমরা সবাই এতটাই ব্যস্ত, আমরা কিন্তু সমানে ছুটতে থাকি চাকরি করার উদ্দেশ্যে। মানে 9টা থেকে 5টা আমরা সমানে ছুটি, এবং মাঝে মাঝে তো মানে সেই সময়টা 9 to 5-এর মধ্যেও মানে সীমাবদ্ধ থাকে না। সেটা 9 to 7 বা 9 to 8 হয়েই যায়, বিশেষ করে যারা মানে আমার মতন যারা আইটিতে কাজ করে, তো এরকম হয়েই যায়, তো তারা বেশি রিলেট করতে পারবে ব্যাপারটা। তো কিন্তু কিন্তু এই বেটার লাইফস্টাইল, না বেটার লাইফস্টাইল শুধুমাত্র আমাদের জন্য না বা আমাদের ফ্যামিলির জন্য না, মানে প্রত্যেকটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আমরা প্রত্যেকে এটা কিন্তু আমরা খুঁজতে থাকি। তো যদি চাকরি ছাড়া আমরা এমন কিছু একটা করতে পারি যাতে করে আমরা কিছু কিছু গোল, হ্যাঁ সবটা না হলেও কিছু কিছু গোল যদি অ্যাচিভ করতে পারি, তাতে মন্দ কি, রাইট?
তো এটাই বেসিক আইডিয়া। তো এটা থেকেই আমরা মানে শুরু করতে চাই। তো মুভ। তো নাও কনটেক্সট, তো প্রথমেই একটা জিনিস বলে রাখা খুব ভালো যে আহ, এটা কিন্তু সবার জন্য না। এই যে অপরচুনিটি আমি শেয়ার করছি, এটা সবার জন্য নয়। আমাদের একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না। প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ, সিলেকশন প্রসেস কেন, তাই না? তো এবার আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে যদি মানে অ্যাটলিস্ট আমি ছোটবেলায় যখন ছিলাম প্রচুর ক্রিকেট খেলেছি। তো যখন আমি বাড়িতে গিয়ে যখন স্কুলের শেষ হওয়ার পর যখন ক্রিকেট খেলতে যেতাম, সবাই ওয়েলকাম করতো, রাইট? তো চলো আমরা ক্রিকেট খেলি। কিন্তু সেটা যদি আপনি একটা নেক্সট লেভেলে নিয়ে যান, মানে স্টেট লেভেলে বা ইভেন ন্যাশনাল লেভেলে যদি ক্রিকেট খেলতে চান, তাহলে কিন্তু একটা সিলেকশন প্রসেস থাকতে হবে, তাই না? তো কেন প্রসেস থাকবে? কারণ একটা আমাদের মাইন্ডসেট সেম কিনা বা স্কিল সেট সেম কিনা, আমাদের অ্যাপটিচিউড বা অ্যাটিচিউড, এই জিনিসগুলো ফিট হচ্ছে কিনা টিমে বাকি সবার সাথে, তো সেই একটা অ্যাসেসমেন্ট কিন্তু হয়। তো সেই জন্য মানে সেটা সেটা খুব জরুরি, যাতে আমাদের বোঝার দরকার যে হ্যাঁ, আপনি এখানে ফিট হচ্ছেন কিনা। এবং যদি ফিট হন, তাহলে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি। তো ইন কেস মানে আপনি যারা জয়েন করেছেন, তা আপনি যদি ডিসিশন না নিতে পারেন এই বিজনেসটায়, মানে হ্যাঁ আমি তো প্রেজেন্ট করছি, বাট তারপরে যদি আপনি ডিসিশন না নিতে পারেন, তাহলে বলবো হ্যাঁ, মানে নেক্সট টাইম আপনি আপনার ফ্যামিলিতে মানে যে ডিসিশন নিতে পারে, তো আপনার সবাই মিলে আসুন, এবং নেক্সট টাইম আবার আরেকজন তাদের পার্সপেক্টিভ থেকে বিজনেস অপরচুনিটি শেয়ার করবে। তো তা সেক্ষেত্রে আপনাদের ডিসিশন নিতে অনেকটাই ইজি হবে। তো আমরা তাহলে এগোই, হ্যাঁ। তো এটা হচ্ছে কুইকলি অ্যাজেন্ডা, মানে আমরা কি করতে চাইছি। তো প্রথমেই প্যারাডাইম শিফট মানে আমাদের মাইন্ডসেট আমাদের চেঞ্জ করতে হবে। সেকেন্ড হচ্ছে দ্য হোয়াই, রাইট? মানে কারণ আমরা তো সবাই চাকরি করি, তো আমাদের একটাই ফোকাস থাকে লাইফে যে আমরা কিভাবে একটা কাজ করব, অন হাউ, নট অন হোয়াই। তো সেই জন্যই যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই হোয়াই এ ফোকাস করাটা খুব জরুরি। যদি হোয়াইটা আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু হাউটা বোঝা খুব সহজ। হুম। তো তারপরে আমরা এই মডেলটা দেখব, এবং বিজনেস প্ল্যান এবং রিওয়ার্ডস এবং যা আছে নেক্সট স্টেপস কি, সেগুলো আমরা কুইকলি গো থ্রু করবো। নাও কামিং ইন টু প্যারাডাইম শিফট, রাইট? তো এখানে এই যে চারটে কোয়াড্রেন্ট আমরা দেখছেন, এটা হচ্ছে রবার্ট কিওসাকি বলে একজন খুব বিখ্যাত একজন লেখক আছেন, যিনি কিনা রিচ ড্যাড পুয়ার ড্যাড বা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এবং বিজনেস ফর 21st সেঞ্চুরির মতন বই কিন্তু লিখেছেন। হ্যাঁ। তো ইনি প্রচুর রিসার্চ করেছেন, এবং এটাও বলেছেন যে সব মিলিয়ে মানে ওভারঅল আমরা যদি লিগ্যালি অনেস্টলি যদি আমরা টাকা উপার্জন করতে পারি, তো সেখানে টোটাল চারটে উপায়ে আমরা টাকা উপার্জন করতে পারি। তো একটা হচ্ছে, আপনি বাঁদিকের জায়গাটা যদি দেখেন কোয়াড্রেন্ট গুলো, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এখানে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমপ্লয়মেন্ট বা স্মল বিজনেস। আমরা মোটামুটি সবাই এই এরিয়াটাতেই বিলং করি, যেখানে আমরা আমাদের সময় দিই, আমাদের মূল্যবান সময় দিই, এবং তার পরিবর্তে আমরা টাকা উপার্জন করতে থাকি। তো এখন আমরা কোনোভাবে যদি কোনো মানে ভগবান না করুন, যদি কোনোভাবে আমাদের টাকা উপার্জন বন্ধ হয়ে যায়, এটা বিভিন্ন কারণে হতে পারে, শারীরিক অসুস্থতা বা উম, মানে ইন্ডাস্ট্রিতে লে অফ বা যা কিছু কারণে যদি এরকম হয়, তাহলে কিন্তু খুব আমরা মুশকিলে পড়বো। মানে জাস্ট একটা এক্সাম্পল, যদি ধরুন আমরা মানে আমরা শ্বাস নিই বাঁচার জন্য, না? তো আমরা যদি কোনোভাবে মানে শ্বাস কোনোভাবে না নিতে পারি, তখন কিন্তু ওই বাতাসের দাম অমূল্য হয়ে যায়, তাই না? তো তো মানে সিমিলারলি আমাদের লাইফে যখন আমরা আমাদের জবের মধ্যে দিয়ে যেতে হয়, কন্টিনিউয়াসলি স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেগুলো কিন্তু আমাদের রোজগার চাকরি করতে গিয়ে সেটা হয়। তো
সিমিলারলি আমরা যদি স্মল বিজনেসের ক্ষেত্রে যদি শুনি, মানে সেক্ষেত্রেও মানে একটা স্মল বিজনেস চালানো খুব একটা সহজ নয়। সে যদি না পুরোপুরি এফোর্ট দিচ্ছে, মানে যতক্ষণ তার সময় দিয়ে এবং তার মানে তার স্কিল দিয়ে সে সেটা যতক্ষণ না করছে, যতক্ষণ না সময় দিচ্ছে, সে ততক্ষণই সে উপার্জন করতে পারবে। সে যতক্ষণ দিচ্ছে না সময়, উপার্জন করতে পারবে না। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এবারে আমি যদি এই ডান দিকের কোয়াড্রেন্টায় ফোকাস করি, এটা হচ্ছে কাইন্ড অফ বিজনেস সিস্টেমস এবং ইনভেস্টমেন্টস, আর এটা হচ্ছে অ্যাসেট বেসড ইনকাম। নাও অ্যাসেট বেসড ইনকাম মানে কি? মানে অ্যাসেট মানে কিন্তু আমাদের উম, যে বাড়ি ঘর দৌড়, যেটা মানে নর্মালি আমরা যেরকম বুঝি, সেটা একটা। কিন্তু আমরা এখানে মূলত বলতে চাইছি অ্যাসেট মানে বিল্ডিং রিলেশনশিপ উইথ পিপল। মানে আমরা আমাদের সবার সাথে আমরা কি করে মিশি, সবার সাথে আমরা কি করে কথা বলি, এবং মানুষজনের সাথে আমাদের যে রিলেশনশিপটা তৈরি করি, সেটাও একটা অ্যাসেট। তো সেইটার উপরে বেস করেও কিন্তু মানে অনেক সিস্টেম তৈরি করা যায়। আমি যদি দেখি, মানে আজকালকার দিনে যে যারা খুব প্রতিষ্ঠিত বিজনেসম্যান এবং সাকসেসফুল, মানে বিল গেটস বা রিচার্ড ব্রানসন, এরা কিন্তু একটা সিস্টেম তৈরি করেছেন। হ্যাঁ, এরা এদের ইনকাম কিন্তু তারা কতটা সময় ধরে স্পেন্ড করেছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। হ্যাঁ, এরা আহ, ওদের সিস্টেম যেটা তৈরি করে দিয়েছেন, সেই সিস্টেমটা ওদের হয়ে কাজ করছে। তারা ঘুমিয়ে থাকলে বা যখন অন্য কোনোভাবে তাদের টাইম স্পেন্ড করছে, অটোমেটিক্যালি একটা সুন্দরভাবে ইনকাম জেনারেট করতে থাকছে কন্টিনিউয়াসলি। তো সেটাই মানে প্রথমে আমি যদি কিছুটা সময়, মানে আমাদের লিডার এবং মেন্টর এরা সবাই আহ, উম, এটাই করেন যে একটা টাইম ইনভেস্ট করেন প্রথম কিছু বছর, এবং সেইভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন। সেইটা হয়ে গেলে, একবার সেটা যদি তৈরি হয়ে যায়, ইট ইজ কাইন্ড অফ মানে অটো পাইলট মোডে চলে যায়। তো তারপরে আর ফার্দার কোনো ইনভেস্ট করতে হয় না, বা খুব কম করতে হয়, এবং ইনকাম কিন্তু হতে থাকে। আর একটা যেটা ইনভেস্টমেন্ট কোয়াড্রেন্ট, এখানে তো আমাদের প্রচুর টাকা থাকতে হবে। সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে আমাদের টাকা টাকার হয়ে কাজ করবে, এবং আমাদের কাছে আমরা উই ক্যান জেনারেট মানি। কিন্তু নর্মাল একটা মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করে, সেখানে কিন্তু এত ইনভেস্টমেন্ট করা আমাদের অনেকের জন্যই পসিবল হয় না। তো সেই জন্য আমরা ফোকাস করব এই বিজনেস সিস্টেমের উপর, কিভাবে আমরা এই অ্যাসেট বানাতে পারি, যেখানে কিনা আমরা মানে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, এবং আমরা একটা কন্টিনিউয়াস স্ট্রিম অফ রেভিনিউ আমরা জেনারেট করতে পারি। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা কিনা বলা দরকার, সেটা হচ্ছে যে এই বাঁদিকের যে কোয়াড্রেন্ট অ্যাক্টিভ ইনকাম যারা করে, সেক্ষেত্রে এরা কিন্তু সমস্ত ভাবটাই মানে ফোকাস করে হাউ, মানে কিভাবে তারা কাজটা করবে তার উপর। কিন্তু যারা ডান দিকে রয়েছে অ্যাসেট বেস ইনকাম যারা করে, এখানে কিন্তু তারা হোয়াইটা জানে, এবং তারা যারা এই হাউ জানে তাদেরকে ডিপ্লয় করে তাদের কাজে, সো দ্যাট পিপল ওয়ার্ক ফর দেম। তো এখন প্রশ্ন হচ্ছে যে উম, আমরা কোথায় থাকবো? আম, এই বাঁদিকের অ্যাক্টিভ ইনকাম যারা হাউটা জানে সেখানে, না যারা হোয়াইটটা জানে সেখানে? ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করছি বা সেটা কেন করছি, সেইটা জানা খুব দরকার। তো মুভিং অন, নেক্সট স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে দা হোয়াই। মানে আমি অলরেডি আগে কভার করলাম কিছুটা। তো উম, আমরা যদি দেখি, মানে সে একটা অসাধারণ বই আছে সাইমন সাইনেকের লেখা, স্টার্ট উইথ হোয়াই। এবং সেটা যদি পড়া যায়, তাহলে খুব ভালো করে বোঝা যায়, মানে আমরা যে যা কিছুই করি না কেন, হোয়াইটটা দিয়ে শুরু করাটা খুব দরকার। এবং বইটা না পড়লেও একটা ইউটিউবে একটা ছোট ভিডিও আছে, 5 মিনিটের ভিডিও, গোল্ডেন সার্কেল বলে। সেখানে উনি অথর নিজেই এক্সপ্লেন করেছেন যে অ্যাপেল কেন সাকসেসফুল, অন্যান্য যা বিজনেস আছে সেখান থেকে কিভাবে আমরা যদি তুলনা করি, অ্যাপেল কিভাবে সাকসেসফুল। তো খুব ইন্টারেস্টিং, মানে সেখানে উনি এটাই বলেছেন যে হোয়াইটার উপরে জোর দেওয়া খুব দরকার। তো আমি রেকমেন্ড করবো ওইটা দেখার জন্য বা পড়ার জন্য। নাও তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা আমরা
উই শুড রাইট ডাউন আওয়ার হোয়াই, মানে আমরা হোয়াইটা কি সেটা আমরা লিখে রাখতে চাই, লিখে রাখা দরকার, খুব দরকার। কেন লিখে রাখা দরকার? কারণ শুধু যদি আমরা মাইন্ডে রেখে থাকি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা আমাদের লিখে রাখলে আমাদের ক্ল্যারিটিটা বাড়বে, এবং তাহলে আমাদের থট প্রসেসটা অনেকটা ক্লিয়ার হবে। ইভেন মানে এটা যে শুধুমাত্র মানে বইয়েতে রয়েছে তা নয়, মানে যথেষ্ট রিসার্চ করা হয়েছে এর এগেনস্টে। মানে হার্ভার্ড ইউনিভার্সিটি তারা একটা রিসার্চ করেছেন, এবং তারা কি করেছিলেন, একটা ক্লাসের বলেছিলেন যে সবাইকে গোলগুলো লিখে রাখতে। তো স্বাভাবিকভাবেই সবাই সেটা শোনেনি। শুধুমাত্র 2% লোক ক্লাসের তারা কিন্তু গোলটা লিখে রেখেছিলেন। এইবার কি হয়েছে যে 30 ইয়ার্স পরে ডাউন দ্য লাইন ওই হার্ভার্ড ইউনিভার্সিটি আবার একটা সার্ভে করেছিল, এবং দেখা গেছিল যে যারা কিনা এই গোলটা লিখে রেখেছিল তারা জীবনে অনেকটাই সাকসেসফুল, এবং তাদের ওই গোলটার প্রায় অনেকটাই তারা অ্যাচিভ করেছে। কিন্তু বাকি 90% যদি আমরা দেখি, তারা কিন্তু বেশ স্ট্রাগল করেছিল বা করছে। তো এই কারণে লিখে রাখাটা এবং হ্যাভিং ওই ক্ল্যারিটি এবং থট প্রসেস, এটা খুব দরকার। হুম। এবার এবার আমি যদি মানে মুভ করতে করি ফার্দার, মানে আমাদের ফিউচার ডিজায়ার স্টেট না, তো আমরা কি জন্য চাইছি সেটা তো ক্লিয়ার হলো, কিন্তু আমরা এখন কোথায় আছি, হ্যাঁ, সেটাও খুব জানা দরকার। ফর এক্সাম্পল, একটা সহজ উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চাই যে আমি এখন কলকাতায় আছি, আমি শিলিগুড়ি যেতে চাই। তো সেক্ষেত্রে যেতে গেলে আপনার কিন্তু গুগল ম্যাপে আমাকে সোর্সটা কোথায়, মানে সোর্স ডেস্টিনেশন এবং টার্গেট ডেস্টিনেশন দুটোই দিতে হবে। হ্যাঁ, দিলে পরে আমরা আমরা কোথায় আছি সেটা ক্লিয়ার, আর আমাদের ওখানে যেতে চাই সেখানে যেতে গেলে আমরা কি কি স্টেপস নেব, প্রতিদিন আমরা কি কি স্টেপস নেব, ডে ইন অ্যান্ড ডে আউট, এবং সেটা নিয়ে আমরা কিন্তু ধীরে 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 সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব। তো আমাদের সেটা জানা খুব দরকার এবং রিফ্লেক্ট করা দরকার, আমরা যেটা নিচ্ছি, স্টেপগুলো নিচ্ছি, সেটা আমাদেরকে যে আমাদের ফিউচার যে ডিজায়ার স্টেট, আমরা সেইখানে প্রতিদিন এগিয়ে যাচ্ছি না আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। তো আমরা যারা মানে সাকসেসফুল লোকরা যারা রয়েছে বিজনেস, এবং যারা বাইরেও রয়েছে, মানে তাদের কিন্তু এই জিনিসটা, মানে এই ক্ল্যারিটিটা খুব খুব ক্লিয়ার তাদের মাথায়, এবং এই জন্যই তারা সাকসেসফুল। তো এবারে হ্যাঁ, মানে মুভ করছি আমরা, কুইকলি মুভ করব ফার্দার নাও। হোয়াই খুব ইম্পর্ট্যান্ট, আমাদের লাইফে ভিশন থাকা খুব জরুরি। এবং এখানে কে আছে, আম, আমাদের সিনিয়র মেন্টর রয়েছে যাদের থেকে আমরা সমস্ত গাইডলাইন আমরা নিতে পারি, এবং তারা আমাদের হেল্প করে এই এটাতে, বিজনেসটাতে সাকসেসফুল হওয়ার জন্য। এবারে আম, কিভাবে করব সেটা তো খুব ইজি। হ্যাঁ, মানে যেটা বললাম, হোয়াই হলে, হোয়াই যদি ক্লিয়ার হয় তাহলে হাউটা আর হু বা হোয়াট এই জিনিসগুলো খুব ইজি হয়ে যায়, এবং সেগুলো আলটিমেটলি আমাদের লাইফে হেল্প করবে টু পুট ইন লাইফ ইন আ প্রপার শেপ, মানে ঠিকঠাক করে আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলতে বলতে চাইছি না, না আমরা আপনার কারেন্ট জবটা আপনার ছেড়ে দিন, সেইটার পরিবর্তে কিন্তু নয়। হতেই পারে আপনি আপনার কারেন্ট জবে খুব ভালো করছেন, আহ, আহ, এবং আমরা এটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার আনপ্রোডাক্টিভ যে টাইমটা থাকে, মানে প্রত্যেকের জীবনেই থাকে না, কিছুটা সময় মানে সকালবেলা নিজের কাজকর্ম থেকে শুরু করে আপনার ট্রাভেল কমিউট করা টু অফিস, তো সেখানে কাজ করে ফিরে আসা সন্ধেবেলা, পরিবারের সাথে সময় দেওয়া, এবং এইসব কাজ করার পরেও 1-2 ঘন্টা সময় আমাদের জীবনে থেকেই যায়। এবং আমরা কিভাবে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি, তো আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য, এবং স্কিল সেটের মানে লিডারশিপ, সেই স্কিল সেটগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা যদি নতুন কিছু শিখতে পারি টু বি বেটার পারসন, টু এবং বেটার হিউম্যান বিং, সেইটা যদি করি তাহলে কিন্তু আমরা এটা আস্তে আস্তে অ্যাচিভ করতে পারি। এবার এবার হতেই পারে যে হ্যাঁ, আমার যে জবটা সেটা খুবই ভালো,
তো সেখানে দুটো জিনিস, মানে একটা হচ্ছে আমাদের একটা গ্রেট, মানে একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যে আমার জব আর আমার লক্ষ্য, তো সেটা যদি আমি তুলনা করি আমার একটা কার এবং ডেস্টিনেশন সেটা দিয়ে, তো হতে পারে আমার গ্রেট কার হচ্ছে ফেরারি আর একটা গ্রেট ডেস্টিনেশন হচ্ছে হাওয়াই। তো আপনি কিন্তু আপনার ফেরারি নিয়ে আপনি কিন্তু হাওয়াইতে যেতে পারবেন না। তো তার জন্য আপনার একটা ডিফারেন্ট একটা মোড অফ ট্রান্সপোর্ট লাগবে, রাইট? তো সো সিমিলারলি মানে আপনার জব কিন্তু আপনার যে যে গোল রয়েছে তার কিন্তু আপনার সবটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। তো সেই জন্য একটা একটা অ্যাট দ্য সেম টাইম এই আপনি যদি এই আহ, যেটা আমরা প্রেজেন্ট করতে চলেছি সেখানে যদি ফোকাস করেন, সেখানে কিন্তু আপনি সিরিয়াসলি একটা প্যাসিভ সোর্স অফ ইনকাম কিন্তু আমরা আমরা কিন্তু করতে পারি। তো নাও এখন আমরা কি করছি, এটা হচ্ছে সেই মডেল। হ্যাঁ, তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা সবাই যারা চাকরি করি তারা যেটা করি সেটা হচ্ছে আমাদের মূল্যবান সময় সময় স্পেন্ড করে আমরা আমাদের এমপ্লয়ারদের অ্যাসেট বানাই। কিভাবে করি না, আমরা সেখানে কাজ করি, আমাদের জীবনের সময় দিই, এবং সেখান থেকে আমরা কিছু টাকা পাই, এবং সেই টাকা নিয়ে আমরা কি করি না, আমাদের রিটেল যে স্টোরগুলো আছে, যেমন বিগ বাজার বলুন বা ইভেন আপনার পাড়ার মুদির দোকানই বলুন, সেখানে গিয়ে আমরা সেই টাকার বিনিময়ে আমরা জিনিস কিনি। এতে কি হয় না, আমাদের ওই আমরা আমাদের দুদিকের মানে এমপ্লয়ারের অ্যাসেট এবং ওই বিগ বাজারের অ্যাসেট আমরা বিল্ড করতে থাকি। এটা অনেকটা ওই মানে কি বলবো, মানে বাড়ি ভাড়া থাকার মতন। কারণ আপনি সবাই আমরা চাই কি, মানে আমরা আমরা যে বাড়ি ভাড়া করে থাকবো না, না আমি আমি আমার যে বাড়িতে থাকছি মানে অ্যাটলিস্ট সেখানকার ইকুইটি আমি বিল্ড করতে চাই, সবাই একটা নিজের বাড়ি থাকতে চায়। তো সিমিলারলি আমি যদি ভেবে দেখি যে এই রিটেল এস্টেটে যদি আমি ভেবে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমি এই ইকুইটিটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি অন্য কোনো কাউকে, যেখানে কিন্তু আমরা চাইলেই খুব সহজেই এই যে অ্যাসেটটা আমরা কিন্তু এটা আমরা আমরা কিন্তু আমাদের অ্যাসেটে কনভার্ট করতে পারি, রাদার দ্যান বিল্ডিং ইট ফর আওয়ার বিগ বাজার বা পাড়ার মুদির দোকান। তো এইভাবে আমরা অ্যাসেটটা, আমাদের এক্সপেন্স যেটা হয় সেইটা আমরা এভাবে করতে পারবো। তো সেইটা আমরা কিভাবে করব সেটা আমরা শিখবো। তো নাও কি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ফিউচার মডেল। তো আমরা যেটা আমাদের নিজেদের বিজনেস থেকে আমাদের আমাদের যেটা চেঞ্জ করতে হবে, ইনস্টেড অফ গোয়িং মানে ওই মুদির দোকান বা পাড়ার দোকানে না গিয়ে বা বিগ বাজারে না গিয়ে, আমরা যদি আমাদের নিজস্ব বিজনেস থেকে আমাদের জিনিসগুলো কিনি, তাহলে কিন্তু আমাদের আমরা নিজেদের অ্যাসেট বিল্ড করব। সিমিলারলি এবার আমাদের টাইমটাও একটা জায়গায় আমাদের ইনভেস্ট করার ব্যাপার আছে। তো আমরা টাইম স্পেন্ড করব আমাদের আনপ্রোডাক্টিভ টাইমগুলোকে সেখানে আমাদের নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, নিজেদের গ্রোথের জন্য আমরা স্পেন্ড করব, যাতে কিনা আমাদের লিডারশিপ স্কিল বিল্ড হয়, যাতে কিনা আমরা আমাদের টিম বিল্ড করতে পারি এবং ডুপ্লিকেট করতে পারি। এবং অবশ্যই এটা আমরা আমাদের এই বিজনেস থেকে আমাদের মেন্টরশিপও আছে, মানে আমরা কোচিংও পেতে পারি, এবং শুধুমাত্র যে পাবো তা নয়, আমরা কিন্তু যখন আমরা ডুপ্লিকেট করছি আমরা কিন্তু অন্যদেরকেও শেখাবো। অন্যদেরকে শেখালে আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো এবং একটা হিউজ একটা বিজনেস আমরা তৈরি করতে পারবো। তো নাও আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করি সেটা হচ্ছে অ্যামওয়ে। এটা শুরু হয়েছে 1959 সাল থেকে, এবং আম, এদের ক্রেডেনশিয়ালস যদি আমরা রিয়েলি দেখি না, মানে ভীষণ খুবই হাই, মানে 61.3 বিলিয়ন অফ ইউএসডি। এরা শুধুমাত্র বোনাসের জন্য এরা বিভিন্ন আমাদের মতন এবিও এবং এদের পে করেছে অ্যাজ বোনাস এবং ইনসেন্টিভ। এবং এটা হচ্ছে নাম্বার ওয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এদের প্যাটেন্ট আছে 780+, এবং মানে ফোর্বস তালিকায় যথেষ্ট, মানে নাম্বার 44, রাইট? তো এদের ক্রেডেনশিয়ালস নিয়ে মানে কোনো প্রশ্ন করারই জায়গা নেই, মানে একদম চোখ বুঝে মানে ভরসা করা যায়। এবং যদি দেখি মানে 100+ কান্ট্রিতে এদের অলরেডি এদের এস্টাবলিশমেন্ট আছে।
তো মানে ভেবে দেখুন, মানে মানে যারা 100% কান্ট্রিতে যারা ওয়েল অ্যাকসেপ্টেড, তাদের ক্রেডেনশিয়ালস নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, আমার মনে হয় না তার কোনো বেসিস আছে। তো তো যাই হোক, মুভ ফরওয়ার্ড নাও। এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে যে আমি যেটা বলছিলাম, মেন্টারশিপ বা যে মেন্টারশিপ যেটা যেটা আমরা পাই আমার থেকে, এখানে বিজনেস ট্রেনিং এবং এডুকেশনের জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম আছে, যেটা কিনা লিডারশিপ ওয়ান। আমাদের মোবাইলে আমরা এটাকে যখন চাই আমরা তখন অ্যাক্সেস করতে পারি। এবং মানে মানে সাকসেসফুল পিপল যারা তাদের শুনতে পারি, মানে যারা মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার, মানে তারা কিভাবে বিজনেসটা বিল্ড করেছেন, তাদের লাইফ, তাদের স্টোরি তারা শেয়ার করেন, তারা কি করেছেন, কি কি ডিফিকাল্টির মধ্যে দিয়ে তারা পাস করেছেন, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি, আচ্ছা আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, রাইট? তো কি কি তো সেইটা আমাদের কিন্তু সেই অনুযায়ী আমরা যদি সেটা শুনি এবং সেই অনুযায়ী আমরা যদি ইমপ্লিমেন্টও করি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো। তো এখানে যেটা বলি, এখানে আমাদের কিন্তু দুটো এন্টিটি আছে, রাইট? একটা হচ্ছে অ্যামওয়ে, আর একটা হচ্ছে লিডারশিপ ওয়ান, রাইট, যে এডুকেশন সিস্টেম। তো এখানে অ্যামওয়ে যারা, এরা কিন্তু আমাদের পুরো ইনভেন্টরি, প্রোডাক্ট এবং সমস্ত কিছু টেক কেয়ার করছে। মানে সেটা লজিস্টিক্স থেকে শুরু করে লিগ্যালিটিস, এভরিথিং। আপনি জাস্ট ওয়েবসাইট থেকে অর্ডার করে দিচ্ছেন এবং সমস্ত কিছু ডেলিভার হয়ে যাচ্ছে, সে মানে যে কোনো প্রান্তেই থাকুক না কেন দেশের, তাই না? তো সেইটা নিয়ে আমাদের কোনো ভাববারই কিছু দরকার নেই, সেটা পুরোটা অ্যামওয়ে টেক কেয়ার করছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেন্টারশিপ প্রোগ্রাম যেটা আছে সেটাকে থেকে শিখে, সেটাকে লেভারেজ করে আমাদেরকে নিজেদেরকে বিল্ড করতে হবে, নিজেদের টিমটাকে বিল্ড করতে হবে। তাতে করে যেটা হবে, মানে আমাদের কাস্টমার একটা বেস বিল্ড করতে হবে, বা একটা বিজনেস পার্টনারের টিমও বিল্ড করতে হবে। সেটা করলে কিন্তু আমরা সফল হবই হব। নাও, এবার আমরা যদি দেখি প্রোডাক্ট রেঞ্জ যা আছে, মানে অ্যামওয়ের, মানে নিউট্রিলাইটে তো কথাই হবে না, মানে ওয়েল নিউট্রিলিস্ট এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে এটা নাম্বার ওয়ান। এবং এদের 70,000 একরের বেশি অর্গানিক ফার্ম আছে, মানে যেখান থেকে কিনা মানে তৈরি হয় সমস্ত জিনিস। মানে সিড টু সাপ্লিমেন্টের যেটা, মানে ট্রেসেবিলিটিটা এরা মেনটেন করে। মানে যে কোনো মুহূর্তে যে কোনো একটা সাপ্লিমেন্ট, মানে তার কিন্তু ওরা বলে দেবে, মানে কোথা থেকে এটা তৈরি হয়েছে বা কোথা থেকে এসেছে। তো আপনারা ওখানে ইনভেস্টমেন্ট করবেন না কোনো প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করবেন যেটা কিনা ল্যাবে তৈরি, যেখানে কিনা আপনি কেমিক্যালস প্রোডাক্ট আসছে, এবং যেটা কিনা আপনার দেহের বা শরীরের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তো সেই জন্যই হয়তো দামটা একটু হয়তো বেশি লাগতে পারে, কিন্তু আপনি যদি রিয়েলি দেখেন, এটা কিন্তু প্রচুর ভ্যালু অ্যাড আছে। এটা কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট নয় একদম। আহ, তো এবং আমি যদি পার্সোনাল কেয়ার দেখি বা হোম কেয়ারও দেখি, প্রোডাক্টগুলো দেখি, মানে এখানেও যথেষ্ট প্রোডাক্টগুলো যথেষ্ট কোয়ালিটি এবং কনসেন্ট্রেটেড, তাই না? মানে এগুলোকে আপনাকে মিশিয়ে ডাইলিউট করে আপনাকে করতে হয়। হোম কেয়ারের প্রোডাক্টগুলোর জন্য বলছি, এগুলো ইপিএ সার্টিফাইড। তো এনভায়রনমেন্টের জন্য খুবই কোনো সাইড এফেক্ট নেই। তো সেই জিনিসগুলো আছে। তাছাড়া আমাদের কুকওয়্যার আছে, এগুলো সার্জিক্যাল স্টিল দিয়ে তৈরি। এয়ার পিউরিফায়ার আছে, ইভেন বিউটি প্রোডাক্টস আছে, আর্টিস্ট্রির এবং অ্যাটিচিউডের রেঞ্জের। আহ, আর নিউট্রিলাইট ট্র্যাডিশনাল হার্বস এদেরও আছে। বিশেষ করে এই কোভিডের পর থেকে আমরা আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন এবং কোয়ালিটি নিয়ে আপনারা দেখতে পারেন। এবার আসা যাক যে আচ্ছা, এমন অপরচুনিটি আমাকে কি কি দেয়, রাইট? কুইকলি আমি মনে হয় অলরেডি কভার করেছি
কোয়ালিটি প্রোডাক্টস অলরেডি সবার জন্য ইকুয়াল অপরচুনিটি, মানে এখানে কিন্তু সারা, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেন, মানে হ্যাঁ আমি আইটি ব্যাকগ্রাউন্ড, বাট ডক্টর, ইঞ্জিনিয়ার, ইভেন নাসা সায়েন্টিস্ট, তারা সবাই এখানে কিন্তু আছেন এবং তারা সাকসেসফুল হয়েছেন। এবং যেটা হয় যে পার্সোনাল ডেভেলপমেন্ট, আমি বলেছি যে হ্যাঁ আমাদের শেখার, নিজের জন্য টাইম ইনভেস্টমেন্ট করা সেটা খুব দরকার। কম্পেনসেশন প্ল্যান, আমি আসছি, ফ্লেক্সিবিলিটি, এটি সম্পূর্ণ আমার নিজের উপরে। আমি কখন কিভাবে কত তাড়াতাড়ি বিজনেসটা গ্রো করতে চাই বা কিভাবে করতে চাই, এখানে কোনো বস নেই, পুরোপুরি নিজের উপর। হ্যাঁ, স্ট্রং মেন্টরশিপ নাই, মানে আমার কোনো নিজের থেকে, হ্যাঁ আমাকে এফোর্ট দিতে হবে সেটা আছে, কিন্তু আপনি পরিষ্কার গাইডেন্স পেয়ে যাবেন মানে কিভাবে সেটা করতে হবে। অলরেডি সাকসেসফুল প্রচুর লিডার রয়েছেন এখানে, তারা কিনা আমাদেরকে পুরো গাইড করে দেন যে হ্যাঁ এইটা এইটা করো, সো দ্যাট উই আর সাকসেসফুল। ঠিক আছে, এবার ইনকাম পোটেনশিয়াল যদি দেখি, হ্যাঁ মানে স্কাই ইজ দ্য লিমিট, এর কোনো মানে আপনি যতটা আপনি চান আপনি ততটাই করতে পারেন। এটা পুরোটাই হচ্ছে কাইন্ড অফ, মানে হ্যাঁ আপনি কি চান, রাইট? মানে আমি যদি একটা ভাবি ফর এন এক্সাম্পল, মানে ক্লাসের, একটা ক্লাস আছে এবং সেখানে 30-35 জন স্টুডেন্ট আছে, সবাই সমান হয় না। কেউ কেউ খুব হাই মার্কস পায়, কেউ কেউ হ্যাঁ ঠিকঠাক করে পাশ করে যায়, আবার কেউ কেউ কিন্তু ফেলও করে যায়। তো এখানে আমি যদি দেখি মানে টিচাররা কিন্তু সেম, টিচার সেম, কিন্তু ইট ডিপেন্ডস অন মানে স্টুডেন্ট তারা কতটা এফার্ট দিয়েছে। তো তাদের উপর বেস করে কিন্তু পুরো ব্যাপারটাই ভ্যারি করে যায়। হ্যাঁ, তো হ্যাঁ লিগাসি বিজনেস অবশ্যই, মানে এটা একটা অসাধারণ জিনিস, এটা মানে আমার অন্য কোনো বিজনেসে কিন্তু এটা নেই, মানে যেখানে আপনার চাকরির ক্ষেত্রেও আপনি কিন্তু আপনার চাকরিটা কিন্তু আপনার সন্তানকে দিয়ে যেতে পারবেন না, সেখানে কিন্তু এই সুযোগটা আছে। আর নট লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ অ্যামওয়ে, যে পুরো খরচাটা, মানে ট্রাভেল এখানে সুন্দর সুন্দর নিয়ে যাওয়া হয় বিভিন্ন ট্রিপে অ্যামওয়ের তরফ থেকে, সেখান পুরোটাই অ্যামওয়ে খরচাটা কিন্তু বিয়ার করে। তো এবারে আসা যাক যে উম, কিভাবে আমরা টাকা উপার্জন করতে পারি, কি কি উপায়, রাইট? তো তিনটে উপায় আছে। একটা হচ্ছে রিটেল প্রফিট, আমরা যেভাবে প্রোডাক্ট শেয়ার করে, আমরা কাস্টমারের সাথে শেয়ার করে এবং সেখান থেকে যে টাকাটা উপার্জন হয়, রিটেল। বোনাস, আপনি বোনাস পাবেন বেসড অন কতটা ভলিউম আপনি প্রোডাক্ট সেল করছেন বা আপনার টিম করছে, এবং তার উপর অ্যাডিশনাল ইনসেনটিভস আছে যেটা কিনা অ্যামওয়ে দিয়ে থাকে। আহ, তো তো সেটা হয়, এবং যেটা আমি বললাম যে পরিষ্কার আপনি কতটা এফর্ট দিচ্ছেন, তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করে যে যে আপনি ডিপেন্ডিং অন দ্য এফর্ট আপনি 4,000 টাকাও পেতে পারেন, 12,000 টাকাও পেতে পারেন, ইভেন 90,000 টাকাও পেতে পারেন কিন্তু। তো কুইকলি মানে কিভাবে বিভিন্ন চ্যানেল যেটা দিয়ে আপনি টাকাটা আসে। তো ফার্স্ট হচ্ছে রিটেল মার্জিন, মানে কুইকলি আপনি ধরুন যে পয়সাটায় কিনেছেন, পারচেস প্রাইস, এবং আপনি যে দামে বেচছেন অবশ্যই আপ টু এমআরপি, তো এটা আপনি ডিসাইড করবেন আপনি কতটা আপনি মার্জিন রাখতে চান, কিন্তু সেটা কিন্তু আপনি পাচ্ছেন, তো সেটা একটা। নেক্সট হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। তো ইমিডিয়েটলি মানে যারা অ্যামাজনে ডিরেক্ট সেলার, তারা কিন্তু একটা ট্রেড ডিসকাউন্ট পায়। নেক্সট হচ্ছে অ্যামোয়া কম্পেনসেশন প্ল্যান, আমরা কুইকলি ওটা গো থ্রু করবো নেক্সট স্লাইডে। বেসড অন আপনি কতটা সেল করা গেছে, কতটা প্রোডাক্ট কনজিউম হয়েছে এবং সেল হয়েছে, তার উপর বেস করে একটা সুন্দর কম্পেনসেশন প্ল্যান আছে। এবং প্লাস অ্যামওয়ে কোর প্লাস ইনকাম, বিভিন্ন ইনসেনটিভস যেটা কিনা অ্যামওয়ে দিয়ে থাকে ফর ডিফারেন্ট মানে স্টেট অফ দ্য বিজনেস, আপনি কোন জায়গায় আছেন তার উপরে বেস করে আমার কিন্তু আপনাকে বিভিন্ন রকম রিওয়ার্ডস দিয়ে থাকে। তো সেটা আমরা কুইকলি গো থ্রু করবো।
নাও এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ মানে পিভির উপর হয়। পিভি হচ্ছে পয়েন্ট ভ্যালু। নাও অ্যামওয়ে তো মানে 100+ কান্ট্রিতে আছে, তো সেখানে তো সবার ক্ষেত্রে তো একটা কমন একটা ডিনোমিনেটর থাকতে হবে, সেটা কি না হচ্ছে, সেটা হচ্ছে পয়েন্ট ভ্যালু। তো আপনি কতটা একটা প্রোডাক্ট যখন আপনি কনজিউম করেন বা সেল করেন, প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে একটা পয়েন্ট ভ্যালু থাকে। তো ইন্ডিয়াতে এটা হচ্ছে এক একটা পয়েন্ট ভ্যালুর এগেনস্টে হচ্ছে 80 টাকা মতন হয়। তো বেসড অন আপনি কতটা করছেন, আপনার টিম কতটা পয়েন্ট ওভারঅল গ্যাদার করছে, তার উপর বেস করে একটা পারফরমেন্স বোনাস আমরা পাই। নাও আপনি যদি এটা হচ্ছে মানে প্রথম শুরুর দিকে অবশ্যই মানে আপনার জাস্ট জয়েন করলেন বিজনেসে আপনি, আফটার কোয়ালিফিকেশন, যে হ্যাঁ আপনি টিমকে জয়েন করলেন, আপনি গাইডেন্স পেলেন ফ্রম আপনার মেন্টার বা আপনার যে লিডারশিপ টিম আছে সেখান থেকে। এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি যদি এখানে দেখেন, আপনি কিন্তু 3% লেভেল আপনি যদি গেন করেন, সেখানে আপনি কি করছেন না, আপনি 50 পয়েন্ট পিভির মতন আপনি নিজের জন্য কনজিউম করছেন প্রোডাক্ট, এবং নেট সেলস ভলিউম যেটা আছে 4,000 টাকার আপনি মতন প্রোডাক্ট আপনি কিন্তু সেল করছেন। এবং এবং সেখানে কিন্তু ডিরেক্ট কিছু আহ, আপনার ভেরিফাইড কাস্টমার সেলসও আছে, প্রেফার্ড কাস্টমার লিস্ট। সেখানে যদি আপনি 16,000 টাকার মতন সেল করেন, তাহলে আপনার টোটাল টিমের পয়েন্ট যদি 250 টাকা হয়, 250 পয়েন্ট ভ্যালু হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু 3%-এ পৌঁছে যাবেন। তো আপনি যদি ডিরেক্টলি দেখেন, এখানে টোটাল ইনকাম কিন্তু 4,120 টাকা। নট ব্যাড, তাই না? মানে আপনি 4,120 টাকা দিয়ে হয়তো, হ্যাঁ আজকালকার দিনে বলতেই পারেন এতে আর কি হয়, কিন্তু অ্যাটলিস্ট আপনার ছেলের টিউশন ফিস বা কিছু তো কভার করবে, রাইট? যেটার জন্য আপনাকে আর ফার্দার টেনশন করতে হবে না। তো দ্যাট উইল বি মানে সেটা কিন্তু অ্যামওয়্যার থেকে আমরা যদি ভাবি, হ্যাঁ এটা আমার উপর মানে আমার বা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি চান, আপনি আপনার কোন ইনকাম, কোন প্যাসিভ এক্সপেন্সটাকে অ্যামওয়ের থ্রু দিয়ে আহ, মেটাতে চান, সেটা আপনার ডিসিশন, এবং সেটা আপনি লিখে রাখুন, এবং যাতে করে ইউ ক্যান ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, ওটাকে অ্যাচিভ করার জন্য, right? তো নাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা স্ট্রং স্টার্ট ইনসেনটিভ, যেটা কিনা অগস্ট 2024 থেকে শুরু হয়েছে। এটা খুবই ভালো, যেটা অ্যামওয়ে যেটা অফার করছে, এবং যারা নতুন বিজনেস পার্টনার যারা জয়েন করছেন, তারা যদি প্রতি মাসে, হ্যাঁ, 100 পিভির মতন ডিরেক্ট মানে ভেরিফাইড কাস্টমার ভ্যালু যদি সেটা যদি কনজিউম করাতে পারেন বা সেল করতে পারেন, ইন দ্যাট কেস প্রথম 3 মাস পরে 3,000 টাকা, তারপর 6 মাস পরে আবার 5,000 টাকা, 9 মাস পরে 7,000 টাকা, এরকম করে 12 মাস পরে অবধি কিন্তু 10,000 টাকা পাবেন। একটাই এখানে জিনিস, সেটা হচ্ছে প্রতি মাসে কিন্তু আপনাকে 100 পিভির ভ্যালু প্রোডাক্ট কিন্তু আপনাকে কনজিউম করতে হবে বা সেল করতে হবে থ্রু আপনার প্রেফার্ড কাস্টমার্স। তো ওটা একটা অসাধারণ একটা মানে ইনিশিয়েটিভ বা ইনসেনটিভ যেটা কিনা অ্যামওয়ে দিচ্ছে, এবং উই ক্যান লেভারেজ দ্যাট। এরপরে মানে এবার যদি আমি নেক্সট লেভেল যাই, রাইট, মানে আপনি এখন অনেকটাই শিখে গেছেন এবং বিজনেসটা, এবং আপনি অনেকটাই বিজনেসে গ্রো করেছেন, আপনি জানেন কিভাবে বিজনেস বিল্ড করতে হয়, এবং আপনি আপনার টিমের সবাইকেও শেখাচ্ছেন, রাইট? মানে আমরা যেটা নর্মাল হিউম্যান, এটা এটা একটা কোয়ালিটি, মানে আপনি নিজে যা করেন সেটা যদি মানে ট্রুথফুলি করেন এবং নিজে যদি জানেন, আপনি সেটা অন্য কাউকেও শেখাতে পারেন খুব ইজিলি। সেটা খুব একটা চ্যালেঞ্জিং হয় না, মানে খুব সিম্পল না। মানে আপনি ধরুন একটা উম, মানে কথার কথা, মানে হ্যাঁ মুভি দিয়ে যদি আমি বলি, খুব সিম্পল এক্সাম্পল যদিও, মানে আমি একটা মুভি দেখতে গেলাম, হ্যাঁ মুভিটা খুব ভালো লাগলো, তো ভালো লাগলো, তো আপনি সেটা কি করেন না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার প্রডিউসার, মুভির প্রডিউসাররা কিন্তু আপনাকে কোনো পয়সা দিচ্ছে না, রাইট? ওটাকে শেয়ার করার জন্য জাস্ট আপনার ভালো লেগেছে, আপনি শেয়ার করেছেন। তো এক্ষেত্রে অনেকটাই সেরকম, আপনার ভালো লেগেছে, আপনি শেয়ার করছেন, এবং সাথে সাথে আপনার কাস্টমার ভ্যালু বাড়াচ্ছেন, আপনি আহ, বুঝতে পারছেন ভ্যালুটা, মানে বিজনেসটা আপনাকে কি ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল বেনিফিটস দিচ্ছে, আপনার সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি টিম বিল্ড করছেন, সেই জিনিসগুলো আপনি শেখাচ্ছেন, এবং আস্তে আস্তে আপনার বিজনেস গ্রো হচ্ছে। তো এক্ষেত্রে আপনি যদি দেখেন যে ওভারঅল টিম পয়েন্ট যদি 1,260
পিভির মতন হয়, যেখানে আপনার টোটাল নেট সেলস ভলিউম যদি 1 লাখ টাকার উপরে হয়, তাহলে কিন্তু আপনার টোটাল ইনকাম হয়ে যাচ্ছে অ্যারাউন্ড 11,000 টাকা পার মাস, পার মান্থ। একদমই মানে যথেষ্ট একটা ভালো ইনকাম। আপনি কিন্তু যদি ভেবে দেখেন শুধুমাত্র আপনি কিভাবে করেছেন এটা, জাস্ট আপনার নিজের আনপ্রোডাক্টিভ টাইমটাকে ইউটিলাইজ করেছেন, তো নট ব্যাড না? তো সেইটাই তো হ্যাঁ, লেটস মুভ অন নাও। আমি যদি এই লেয়ারটা দেখি, এটা হচ্ছে খুবই আরো উপর লেয়ার, যেটা আমি বললাম না, স্কাই ইজ লিমিট এই বিজনেসে। তো ইউ ক্যান মানে আমাদের আর্নিং পোটেনশিয়ালটা হিউজ। আপনি যদি সেভাবে অলরেডি বিল্ড করেছেন মানে আগের লেভেল অবধি, তো এই লেভেলেও আপনি উঠতে পারেন, যেখানে কিনা আপনি আপনার সমস্ত টিমকে আপনার মতন করে যদি বিল্ড করেন, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যামওয়ে বিভিন্ন রকম ইনসেনটিভও দেয় অ্যাডিশনাল, সাচ অ্যাজ বিবিআই ব্রোঞ্জ বিল্ডার ইনসেনটিভ, এবং অবশ্যই আলাদা আলাদা যে যে কম্পোনেন্ট আছে, বেসড অন 21% ডিফারেন্ট সেলস ভলিউম কমিশনের উপরে বেস করে আপনার যদি ইনকাম দেখা যায়, সেটা কিন্তু ভীষণ ভীষণ বেশি, 94,000 পার মান্থ, রাইট? তো এই লেভেলে যদি আপনি দেখেন, আপনি কিন্তু ডিসিশন নিতেই পারেন যে আপনি আপনার যে রোজকার যে জবটা করছেন সেটা আপনি করবেন কিনা, তাই না? বা সেটা করবেন, বা হয়তো একজন আপনার ফ্যামিলিতে হয়তো ডিসাইড করতে পারেন, আচ্ছা মানে একজন কমপ্লিটলি হোম থেকে কাজ করবে, বা আর একজন কাজ করবেন না। তো হ্যাঁ, মানে পুরোপুরি আপনার চয়েস, রাইট? সেক্ষেত্রে আপনাকে আর অফিস যেতে হচ্ছে না, পুরোপুরি লাইফ পুরোপুরি আপনার কন্ট্রোলে, আপনি কি করতে চাইছেন না চাইছেন। তো হ্যাঁ, এবার এটা যেটা আবার বলছি, স্কাই ইজ দ্য লিমিট। আপনার ফাউন্ডার প্ল্যাটিনাম কোয়ালিফিকেশনের জন্য আপনি পার মান্থ 73,000 টাকা, এবং এগুলো অবশ্যই আমার যে ট্রেড ডিসকাউন্ট বা কোড প্লাস ইনসেনটিভ, আদার যে সেলস ইনসেনটিভ আছে, সেগুলো বাদ দিয়ে মানে অনেকটাই কনজারভেটিভ ফিগার এটা। হ্যাঁ, তো সিমিলারলি এমারেল্ড ফাউন্ডার কোয়ালিফিকেশন এবং ডায়মন্ড কোয়ালিফিকেশন রয়েছে। আপনি যে আপনাকে ইনভাইট করেছে তার সাথে আপনি বসুন, আপনি ডিটেলে এগুলো বুঝতে পারবেন। না, কুইকলি মানে একটা জিনিস আমি হাইলাইট করতে চাই এখানে, মানে আমরা যারা বিশেষ করেই চাকরিজীবী, রাইট, তাদের মাথায় সবসময় একটা প্রশ্ন হয় যে আচ্ছা, এমআই কি এটা কি পিরামিড? কারণ আমরা যেখানে চাকরি করি সেখানে গিয়ে আমি যদি দেখি যে সব জায়গাতেই আমার বস, বা আমি যে কোম্পানিতে চাকরি করি তার সিইও, সেখানে কিন্তু তারা কিন্তু আমার থেকে যথেষ্ট বেশি ইনকাম করেন, রাইট? এবং এবং সেখানে এইটা অবশ্যই মানে সেখানে কিন্তু এটা কিন্তু পজিশন বেসড ইনকাম, মানে আপনি যে লেভেলে আছেন সেই হিসাবে আপনার ইনকাম হয়। কিন্তু এমওয়েতে কিন্তু এখানে কিন্তু আপনার যে ইনকামটা হয় সেটা কিন্তু পুরোপুরি পারফরমেন্স বেসড। আপনি যেখানে যদি ফর এক্সাম্পল মানে উম, এই এ ইনি যেখানে আছেন, ইনি হচ্ছে ফাউন্ডার্স প্ল্যাটিনাম, সে যদি বি কে ধরুন বিজনেসে ইন্ট্রোডিউস করেছে, এবং সে ফাউন্ডার্স ইমারেল্ড যদি বিজনেসে হয়, এবং এখানে আমি সে যদি বিজনেস সি কে যদি বিজনেস ইন্ট্রোডিউস করে থাকে, এবং সি যদি আরো 6 জনকে এরকম বিজনেস বিল্ড করতে হেল্প করে থাকে, তাহলে কিন্তু সে ফাউন্ডার ডায়মন্ড হয়ে যায়। তো এক্ষেত্রে আমার সি এর ইনকাম কিন্তু অনেক বেশি ফ্রম বি বা এ। তো আপনি যদি ক্লিয়ারলি দেখেন, এগেন মানে এটা কিন্তু এফার্ট বেসড, কে কতটা এফার্ট স্পেন্ড করছে তার উপরে সে কিন্তু বিজনেসটাকে গ্রো করতে পারবে। হুম। তো আহ, তো হ্যাঁ, মানে এটাই আমার শেয়ার করার ছিল। অফকোর্স মানে অ্যামওয়ের যেটা আগেও বললাম যে ট্রিপ বেসড অন আপনি কোন লেভেলে আছেন, আপনার আপনি এলিজিবল কিনা, তার উপর বেস করে অ্যামওয়ে আমাদের ফুল ট্রিপ স্পন্সর করে। আর সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্লেন ভাড়া সবকিছু সবকিছু ফ্রি, সবকিছু অ্যামওয়ে টেক কেয়ার করে, রাইট? তো হাউ গুড ইজ দ্যাট? তো এটাই আহ, আছে। আর নাও নেক্সট স্টেপ হচ্ছে যে হ্যাঁ, মানে আমি প্রথমে বলেছিলাম, রাইট, একটা কোয়ালিফিকেশন প্রসেস আছে। তো আহ, তো সেটা একটা, কিন্তু আপনার ক্ষেত্রেও মানে যদি আপনি বিজনেসটাকে নিয়ে এগিয়ে যেতে চান, আপনার
একটা ইগারনেস থাকতে হবে টু লার্ন অ্যান্ড গ্রো, রাইট? এবং অবশ্যই আপনার ইন্টিগ্রিটি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, সেটা কিন্তু খুব দরকার। এবং ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং সেটা কিন্তু দরকার। মানে আমি এটাও শুনেছি, আচ্ছা মানে আপনি যদি এখন গিয়ে অনেকের সাথে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বিভিন্ন রকম লোকজনের সঙ্গে কথা বললে আপনি বিভিন্ন রকম ওপিনিয়ন পাবেন, যে আমায় হ্যাঁ তার তাদের এক্সপিরিয়েন্স আপনি শুনবেন, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে আহ, আহ, আপনার কিন্তু এক ওপিনিয়ন নিলে কিন্তু ঠিক ব্যাপারটা ঠিক দাঁড়াবে না। আপনার ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং হওয়া উচিত। এবং অবশ্যই আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা উচিত, যেখানে কি না আপনার এরকম, যদি আপনার নেগেটিভ ইয়ে হয় যে না অ্যাম আই অলরেডি স্যাচুরেটেড, বা আমার রিলেটিভরাও করেছে, ওরা কিছু করে উঠতে পারেনি। এবং আবারও বলছি, সবার বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে তারা আসে, এবং বেসড অন হাউ দে এক্সপিরিয়েন্স ইট তারা কিন্তু সেই হিসাবে সেটা শেয়ার করে। তারা কি করেছে, কতটা এফর্ট দিয়েছে বা করেননি, সেই জিনিসটা কিন্তু আপনি জানতে পারেন না। তো উম, মানে আপনি বেসড অন ফ্যাক্ট, আমি বলবো আপনি ডিসিশন নিন। এবং অবশ্যই আপনার কিন্তু মেন্টারশিপ, উইলিংনেস টু অ্যাকসেপ্ট মেন্টারশিপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার। সেই কারণ সেটাই হচ্ছে আমাদের ওই নর্থ স্টার, মানে লাইট হাউস, যারা কিনা বিজনেসটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। নাও নেক্সট স্টেপস, আপনি আহ, আপনাকে ওনারশিপ নিতে হবে ফর ইয়োর ওন লার্নিং, যাতে কিনা আপনি বিজনেসটাকে গ্রো করাতে পারেন। যে আপনাকে এখানে ইন্ট্রোডিউস করেছে, আপনি তার সাথে কানেক্ট করুন। এটা আপনার রেসপন্সিবিলিটি। আপনাকে যে মেটেরিয়ালটা দেওয়া হয়েছে, পডকাস্ট বা বই যা খুব হোক, সেটা নিয়ে ডিসকাস করুন, আলোচনা করুন, এবং একটা ফলো আপ, একটা টাইম একটা সেট করুন, এবং তারপরে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান। তো আমি এখানেই পজ করব, মানে স্টপ করব, এটাই আমার শেয়ার করার ছিল। আমি আমার ওয়াইফকে ইনভাইট করব টু শেয়ার দ্য পার্সপেক্টিভ ফ্রম হার। হ্যালো এভরিওয়ান। সো রাজদীপ খুব সুন্দরভাবে প্ল্যানটা দেখিয়েছে, ওটা নিয়ে কোনো কথা হবে না। আমি আমার প্রসপেক্টিভটাতে বলতে চাই কি কেন আমি আমি এই বিজনেসটা করছি। ফার্স্ট অফ অল আমি দেখেছি কি এই বিজনেসে কোনো ইনভেস্টমেন্টই লাগে না। আমি আমার কথা বলবো, আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল, তো আমি সেটা এমওয়ে থেকে বাই করে আমার বিজনেসটাকে স্টার্ট করেছি। তো ওই আমাদের যে মাসিক যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলো কিনেই আমরা বিজনেসটাকে স্টার্ট করতে পারি। কিন্তু এটা যদি আপনারা অন্য কোনো বিজনেস দেখেন, সেখানে একটা হিউজ লমসম অ্যামাউন্ট লাগে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে। এখানে সেটা তার কিছুই দরকার নেই। নেক্সট পয়েন্ট যেটা বলতে চাই, এখানে যে রাজদীপ অনেকবার বলেছে মেন্টরশিপ প্রোগ্রাম আছে, ওটা হাইলাইট করেছে, তো আমার ওটা খুব ভালো লেগেছে। এখানে সব সময় আপনার কাছে একজন মেন্টর থাকবে, যে কি আপনাকে হ্যান্ডহোল্ড করতে থাকবে, আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জাস্ট আপনাকেই রেডি থাকতে হবে আপনি সেই মেন্টরশিপটা নিতে চান কিনা। তারপর হচ্ছে এই বিজনেসটাকে আর একটা যেটা আমার খুব ভালো লেগেছে এই বিজনেসটা থেকে, আমি আমার জবে যত উঁচুতে চলে যাই না কেন, আমি আমার জবটাকে আমার বাচ্চাকে দিতে পারবো না। কিন্তু এই বিজনেসটার একটা বেনিফিট হচ্ছে যে আমি এই বিজনেসটাকে আমার আম, 3টে জেনারেশন অবধি আমি পাস অন করতে পারবো। এই 3টে পয়েন্টের জন্যই আমি এই বিজনেসটাতে আছি। আর মন দিয়ে কাজ করছি, আর এক্সপেক্ট করছি কি আপনাকে যে এই বিজনেস তে উম, এই বিজনেস প্ল্যানটা দেখার জন্য ইনভাইট করেছেন, ও আপনার জন্য নিশ্চয়ই কিছু ভেবেছেন, সেই জন্যই আপনাকে এখানে ইনভাইট করেছেন বিজনেস প্ল্যানটা দেখতে। তো আবার থিঙ্ক করুন এই বিজনেসটার জন্য। আর উইথ দ্যাট আমি রাজদীপকে পাস অন করছি টু র্যাপ আপ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুনি। না, আমার আর কিছু শেয়ার করার নেই, আমরা শেয়ার করেছি। আর থ্যাংক ইউ গিরিশ স্যার, থ্যাংক ইউ সুপর্ণা বৌদি, সৌভিকদা, থ্যাংক ইউ গিরিশ শ্রীরাম, আমাদের সুযোগ দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।